নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। কোরআনে লেখা আছে জেহাদ। জেহাদ কথার অর্থ হচ্ছে যুদ্ধ। কোরআন যুদ্ধ মানে তখন তো যুদ্ধ করেছে, তখন যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে, রাজায় রাজায় যুদ্ধ হয়েছে। এখন তো আর যুদ্ধ হয় না, এখন সব জায়গাতেই কি যুদ্ধ হয়? বিশেষ বিশেষ ক্ষেত্রে ক্ষমতার জন্য যুদ্ধ হয়। তাহলে কোরআনে যে লেখা আছে জেহাদ ঘোষণা করলো, যুদ্ধ ঘোষণা করলো, যুদ্ধ করো যুদ্ধ করো, এখন কোথায় যুদ্ধ করব? তার মানে এ যুদ্ধ সে যুদ্ধ নয়। এখানে জেহাদ মানে আমারই ভেতরে থাকা খারাপ মন আর ভালো মন, আমি খারাপ কাজ করব না ভালো কাজ করব, এই মনের যখন দ্বন্দ্ব, যখন ঝগড়া সৃষ্টি বা হয়, আমি কোন দিকে যাব? মনের ভিতরে একটা প্রশ্ন আসে যে এইদিকে যাও, ওই শয়তান বলে ওই দিকে যাও, ভালো মন বলে ভালোর দিকে যাও, খারাপ মন বলে খারাপের দিকে যাও। তুমি এই যে দুটো মনের মধ্যে যুদ্ধ, এই যুদ্ধ করো তখন, যখন তুমি আধ্যাত্মিক জীবনে প্রবেশ করবে, তখনই তোমার মনের ভেতরে এই যুদ্ধ শুরু হবে। যে একবার গেলে কি হবে ওই চা দোকানে আড্ডা মারতে, দুবার করে যাচ্ছিলে, একবার যাবি। এই যে যুদ্ধ, এই যুদ্ধটা কিন্তু সব সময় সব জায়গায়, সব মানবের মধ্যে, সব জাতির মধ্যে, সারা বিশ্বে সব সময় চলছেই। এটাই হচ্ছে যুদ্ধ। আর কোরআনে সেই যুদ্ধর কথাই লেখা আছে, কিন্তু আমরা ভাবছি বোধহয় এই যুদ্ধ মানে লড়াই, বিধর্মীর সঙ্গে যুদ্ধ, যারা আমার রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ, ক্ষমতার জন্য যুদ্ধ, সম্পদের জন্য যুদ্ধ। এই যুদ্ধ সে নয়, এই জেহাদ সে নয়। তাহলে তো একটা বিশেষ সময়ের কোরআন হতো। কোরআন তো আর একটা বিশেষ সময় নয়, সারা বিশ্বের জন্যে সব সময়, সব সময় কোরআন আমাদের প্রয়োজন। অতএব কোরআনের যে যুদ্ধ, কোরআনের যে জেহাদ, ওই ভালো খারাপ, ওই খারাপের বিরুদ্ধে, ওই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আমি আর খারাপ কাজ করব না, আমাকে যতই খারাপের দিকে টেনে নিয়ে যাক। এটাই হচ্ছে কোরআনের জেহাদ বা যুদ্ধ। যুদ্ধ মানে হিংসা, মারামারি, খুন। ধর্ম কোনো দিন এ কথা শেখায় না। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।